আশা করি ভালো আছেন সবাই। নতুন বছর আশা করি আপনাদের ভালোই কাটছে। আমার তো দারুণ কাটছে, কারণ রোজ তিনজন নতুন মা লক্ষ্মীর সঙ্গে আলাপ। আজকের সন্ধ্যাটাও ভালো কাটবে, গ্যারান্টিড। কারণ আজকেও 3 ইউনিক মা লক্ষ্মী আসছেন আমার সঙ্গে খেলতে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আমার 3 মা লক্ষ্মী স্বনির্ভর, নিজের পায়ে দাঁড়িয়েছেন, নিজেরা কাজ করছেন, স্বামী সন্তান নিয়ে নিজের সংসারকে সাপোর্ট করছেন, নিজেকেও সাপোর্ট করছেন। আলাপ করিনি তাদের সঙ্গে, প্লিজ ওয়েলকাম। এবার চলবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ, সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। নমস্কার। সবাই ভালো আছেন? হ্যাঁ। জীবন কেমন কাটছে? দুঃখে কষ্টে হাসিতে কান্নায় সব মিলিয়ে মিশিয়ে চলছে তো। এইগুলো না হলে তো জীবনই হলো না। সারাক্ষণ হাসলে ভীষণ বোরিং হয়ে যাবে জীবনটা, তাই না? চলো তোমাদের 3 জনের গল্প শুনবো আজকে। চলে এসো পোডিয়াম। প্রথমে সোনাই, বলো তোমার কথা। আমি সোনাই শাহ, মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদের ফারাক্কায় সোনাইয়ের ছোট্ট ঘর। স্বামী প্রাইভেট টিউশনি পড়ান, সেই সামান্য রোজগারেই সংসার চলত। বাড়িতে 2 মেয়ে 1 ছেলে। সংসার টানতে হিমশিম খাচ্ছিলেন সোনাই। তখন আমি বললাম যে তোমার তো এইটুকু টাকার চলছে না, তুমি আমাকে কিছু পয়সা দিয়ে কিছু মালপত্র তুলে দাও, অল্প কিছু, দেখি যদি ঘরের থেকে ব্যবসা করে যদি কিছু হয়। তখনই শুরু করলেন এক অভিনব ব্যবসা। ক্লিপ, তারপরে টিপের পাতা, তারপরে হার, কম দামি নেল পালিশ, এগুলো নিয়ে আসলো, নিয়ে এসে তুই আমাকে দিল। জিনিসপত্র তো কেনা হলো, বেচবেন কোথায়? নিজের ছোট্ট ঘরকেই সোনাই বানিয়ে তুললেন তার সাধের দোকান। আমার ঘরের মধ্যে ছোট স্টেশনারি দোকান, 2 টাকা থেকে 5,000 টাকার জিনিস পাওয়া যায়। বাবা, একে তো কাল্টিভেট করতে হচ্ছে। হ্যাঁ, ক্রমশ প্রকাশ্য সোনাইয়ের গল্প আর একটু ডিটেল একটু পরে শুনছি। আগে আসি আমার মা লক্ষ্মী নাম্বার 2 এর কাছে, মিনতি। নমস্কার। মিনতি জানাই। আমি মিনতি দে, বাটানগর থেকে আসছি। আমি সাইকেলে করে ছোটখাটো বিজনেস ভ্যান, ছোট নাইটি, কুর্তি, লেগিংস ঘুরে ঘুরে বিক্রি করি। সাইকেলে করে বিক্রি করেন? হ্যাঁ, আরে বাড়িতে বাবা। বাড়িতে শুনবো সব গল্প ডিটেলে। আগে একটু আলাপ করে নি রিনার সঙ্গে। রিনা, নমস্কার। নমস্কার সুদীপ্তা। আপনি কোত্থেকে আসছেন? আমি রিনা হালদার, বেহালা থেকে আসছি। বেহালা? হ্যাঁ, আলিপুর পুলিশ কোর্টে লয়ের কাজ করি। মানে কালো কোট পরে যেতে হয় তো? না, সাদা কালো? কোটটা আমি না, অ্যাডভোকেটটা করে। পয়সার অভাবে আমি ল পাসটা করতে পারিনি, ফলে আমাকে ল ক্লাসের কাজ করতে হয়। এটা আরো ইন্টারেস্টিং গল্প বলে মনে হচ্ছে। সবার গল্প শুনবো আর খেলবো। 3 মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, টাকা ওড়ে দেখো ধরে। চলে এসছে টাকা ওড়ার মেশিন। যত টাকা ধরতে পারবে 1 মিনিট সময়। কখনো কখনো ওপরে অনেক টাকা লেগে যায়, তখন আমি সুইচ অফ করে দিই, তখন আবার পড়ন্তগুলোকেও ধরতে হয়। ওকে, 1 মিনিটের মধ্যে যে যত টাকা ধরতে পারবে আর ওই লক্ষ্মীর ঝাঁপিতে রাখতে পারবে তত টাকা তোমার। রাইট? এই হলো খেলার নিয়ম। খেলায় শুরুতে ডাকবো সোনাইকে। তার আগে একটু সোনাইকে জিজ্ঞাসা করি, তোমার এই যে 2 টাকা থেকে 5,000 বিভিন্ন দামের জিনিসপত্র পাওয়া যায়, কি পাওয়া যায় আমাকে একটু বলো তো। 2 টাকার টিপ পাওয়া যায়, সেট টিফিন, 2 টাকার সেফ টিফিন, তারপরে একটু একটু বাড়তে 5,000 টাকার জিনিসও এখন আমার ঘরে পাওয়া যায়। তা হঠাৎ এইরকম একটা ব্যবসা শুরু করবে কি করে ভাবলে, কেন ভাবলে? দিদি, আমার স্বামী টিউশনি করে। বাহ, 2 মেয়ে 1 ছেলে, তার সংসারে একটু টানাপুরানোই ছিল। তাই বললাম তুমি আমাকে কিছু মালপত্র তুলে দাও, ঘরেই আমি ব্যবসাটা শুরু করি। তখন আমাকে সামান্য কিছু দিল। তখন আমি কিছু কিছু কাস্টমার ধরলাম, এমন কাস্টমার ধরলাম জানি তারা একটু ধারেও মানে পায়, তাহলে জিনিসটা আমার কাছে ভালো হবে। আমার মেয়েরও বয়সী সব মেয়েরা সমস্ত তুলতে লাগলাম এক এক করে। তারপরে মালপত্র আনা সবই আমি। দাদা এসছেন আজকে? না, পরীক্ষা চলছে বলে সে আসতে পারেনি। আমার দাদা এসছে, বৌদি এসছে, আমার ছেলে এসছে। এই যে আমার ছেলে। হ্যাঁ, ওই তো ছেলে। হ্যাঁ, আর এই যে দাদা আর এই যে বৌদি। ওকে, বাহ, নাইস। 2 থেকে 5,000 টাকার গল্পটা আমাকে একটু বুঝতে হবে। ও মা, কি সুন্দর দেখতে। 2 টাকার কি জিনিস আছে দেখাও। 2 টাকাটা তো 2 টাকার নিয়ে আসেনি আজকে।
শাড়িও বিক্রি করো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই 5,000-এর ব্যাপারটা এইখানে না? হ্যাঁ। হ্যাঁ, কোথায় দেখি? এটা হচ্ছে জল কাতান। জল কাতান, বাহ, লাভলি। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? সেদিন তো ঘরের মধ্যে আমার সব, ওর মধ্যে শোয়া খাওয়া সব। যদি 1 লাখ টাকা পাই তাহলে বাজারে একটা দোকান দিয়ে ওখানেই আমি ব্যবসাটা চালু করব। যে ঘরে শো সেই ঘরেই দোকান? সেই ঘরেই দোকান, সেই ঘরেই সব, সেই ঘরে ঠাকুর। যদি কেউ কিছু কিনতে চলে আসে তখন তোমরা ঘুমোচ্ছ, তখন কি হবে? না, তখন কি করি, তখন মানে আমরা সব বাইরে ভেতরে ঢুকে যায়। আমি তখন সব জিনিস দেখিয়ে যখন চলে গেল আবার তখন। তুমি আজকে ভালো করে খেলো, 1 লাখ টাকা পেলে তাহলে বাজারে একটা দোকান ঘর ভাড়া নিয়ে এই দোকানটাকে ওখানে শিফট করব। क्या बात, জোরে একটা হাততালি হোক সোনাইদির জন্য। আর এবার আমরা একটু উড়ন্ত পড়ন্ত টাকা ধরি, টপাটপ, চলে এসো। সোনাইদি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হাত ঘোরাও যা পাচ্ছ। হ্যাঁ, এই তো 100, 500, 500 আটকে ছিল, ও গেল। ফেলছি, দেখো পড়ছে, 500 পড়ছে, 200 পড়ছে। ধরো 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 ধরো, একসঙ্গে ধরে নাও। আবার ভুল ঘুরছে, অনেক টাকা ঘুরছে, কিন্তু ওই হাতে আটকে আছে। অন্যের বউদিকে তাকাইছিস কেন? 50 টাকা আটকে আছে, ধরে নাও। ওই যে আটকে আছে 50 টাকা। হ্যাঁ 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 হ্যাঁ, ধরে নাও। গুড গুড গুড। এবার ফেলছি, ওপর থেকে পড়ছে, দেখে নাও কি কি টাকা পড়ছে। 500 পড়ছে, এই সব পড়ে গেল একসঙ্গে। ধরো 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 ধরো, অনেক পড়ে গেল। যা, ওকে, আবার উড়িয়ে দিলাম। টাকা উড়ে গেল, এই 200 টাকা। কি টেনশনের ব্যাপার। কত হলো? 200, 500, 250 আর 100, 900 টাকা জিতে নিয়েছে সোনাইদি ফার্স্ট রাউন্ড থেকে। মিনতিদির কাছে যাই। দিদি বলি, একদম তোমার গল্পটা একটু ডিটেলে শুনি। এই যে সাইকেল চালিয়ে ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করার গল্প, কবে শুরু করলে? অনেক কষ্টে জীবন কাটছিল বিয়ে হওয়া থেকেই। কেন? হাজব্যান্ড ভালো ছিল না, দাদারা মানে হঠাৎ 14 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল। 14 বছর বয়সে বিয়ে? হ্যাঁ, 16 বছরে মেয়ে হয়, 18 বছরে ছেলে হয়ে যায়, তারপর আমি ভোটার হই। অশান্তি ঝগড়া শেষ ছিল না। কি নিয়ে? মা সংসার চালাতো, বোন দিয়ে যেত, ছোট বোন, তবে সংসার চলতো। মানে তোমার হাজবেন্ড কিছু করতেন না? যেটাই করে দিত মা দিদিরা ঠিক মতন চালাতো না। তারপরে কাঁথা সেলাই থেকে চণ্ডীপাত, চুমকি পুতির কাজ, ঘরে বসে বসে চোখ অন্ধ হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের খাইয়ে দুপুর থেকে কাঁথা সেলাই করছি রোদ্দুরে ছাদে। এরকম কষ্ট করে করেই সংসার চালাতাম। আর আমার গানের খুব শখ ছিল বলে ছেলে মেয়েকে দুজনকেই গান নাচ শিখিয়েছি। মেয়ে এসছে আজকে? হ্যাঁ, মেয়ে এসছে। কোথায়? এই যে মাম্পি। ও হ্যালো। আর তোমার ছেলে এসছে? ছেলে আসেনি, ছেলে গাড়ি চালায় তো, অনেকদিন ছুটি ছাটা হয়ে গেছে, ওই জন্য আসতে পারেনি। ছেলে মেয়ে আমার খুব ভালো, ছেলে মেয়ের জন্য আমি দাঁড়িয়ে আছি শ্বশুর বাড়িতে। ও হতেই কারবারটা আমার হয়েছে। ওই সব কাজ করি, কষ্ট করি বলে জামাই মেয়ে বলতো আমার বাড়ি থাকবে, খাবে, ভাইকে পড়াশোনা করো, এরকম থাকতাম। বাহ, কারবারটা ওই ধরিয়ে দিয়েছে। বড় বাজার থেকে শাড়ি, নাইটি। মিনতিদি কিরকম করে তার জিনিসপত্র বিক্রি করেন আমার দর্শকদের দেখাবো। তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে? মেয়েকে কিছু দেবো, নিজে কারবারটা করবো। মেয়ে তো ভাড়া করেই থাকে। খানিকটা মেয়েকে দেবে আর খানিকটা কি ক্যাশটা করবে? একটু হলে, ও ক্যাশ হলে আরো জিনিস তুলতে পারবে। বেশি করে জামা কাপড়টা Right. কিনবো। কেন তোমার- যেখান থেকে কিনি অল্প নিই বলে তারাও দাম ধরে রাখে, আর আমিও সেই দুটো পয়সা রাখতেই পারি না ভালো মতন। একসঙ্গে নিলে আর একটু অনেকটা কমে পাবো, আর আমি একটু কমে বিক্রি করতে পারবো। কারেক্ট। শোনো, আমি একটা কথা বলি, যেভাবে এত বছর কাটিয়ে এসছো তুমি বেশ লড়াকু মহিলা যা মনে হচ্ছে, তো লড়েই জিততে হবে। ফার্স্ট রাউন্ডটা খেলো, দেখি কত টাকা জিততে পারো। চলে এসো।
তোমার 1 মিনিট সময় শুরু এখন। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি ধরো, যা পারছো ধরতে থাকো। বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে চিড়ের বাটায় দাও। বাংলায় ধরো ধরো ধরো, চলে যাচ্ছে। চিংড়ি কচিলাও। বাংলা পার্শ্বে আমি ফেলছি ওপর থেকে, দেখো পড়বে। ভালো করে তাকিয়ে দেখো, ওপরে তাকিয়ে দেখো। ধরো 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 ধরো, পড়ে গেল সব পড়ে গেল। এই গুড, চলো চলো চলো। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও। বাংলা পার্শ্বে 200 টাকা আটকে আছে, ধরে নাও। গুড, 50 টাকা আটকে গেছে, এই যা। আচ্ছা, এবার নামাচ্ছি, দেখো ওপর থেকে নামছে। 200, 500 অনেক আছে, টার্গেট করো, দেখে নাও। দেখে নিয়ে হাত পাতো, ধরে নাও। এই 500 পড়ে গেল, 200 পড়ে গেল, সব পড়ে গেল। আবার 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 তুলে দিয়েছি। ধরতে থাকো, হাত ঘোরাও। এই তো উঠছে কিন্তু, অনেক টাকা উঠছে কিন্তু। আচ্ছা, এই দেখো কত টাকা। ও চলে এসো। একটা ওঠেনি, ওঠেনি। 500, 700, 900, 1000, 20, 40, 50। 1050 টাকা পেয়ে যাচ্ছে মিনতি দি ফার্স্ট রাউন্ড থেকে। রিনাদির গল্প একটু শুনি। আমার ছোটবেলায় মা মরে যায়, 4টে ভাই বোন রেখে। বাবা স্কুলে শিক্ষকতা করতেন, সামান্য মাইনে ছিল তখন। হঠাৎ করে মা মরে যাওয়াতে, মা 94 সালে মারা যান। 95 সালে আমার যিনি হাজব্যান্ড, উনি এলেন আমার জীবনে। এসে আমাকে উনি মানে সরাসরি আর কি বিয়ে, কিন্তু উনি একটা স্কুলে, প্রাইমারি স্কুলে কাজ করছিলেন, কিন্তু কাজটা হচ্ছে পার্মানেন্ট না, ক্যাজুয়ালি ঢুকেছিলেন। একটা সরকারি স্কুল, সেটাকে ডেভেলপমেন্ট করবার জন্য কিছু ছেলেদেরকে, মানে ভালো ছেলেদেরকে নেওয়া হয়েছিল গভর্নিং বডি থেকে। তা একটাই আশা নিয়েছিলাম যে আজ না হোক কাল স্কুলে পার্মানেন্টটা হয়ে যাবে। এই আশা নিয়ে স্কুলের ওই কিছু বাচ্চাদের আমরা পড়াশোনা মানে টিউশন করাতাম ঘরে বসে। এই দিয়ে কোনোরকম করে চলে যেত দুজনের। তারপর ইস্যু তখন হয়নি, না হলে যা হয় একটা সমাজে প্রতিবন্ধকতা, মেয়েদের মানে যে জ্বালা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়, সেটা আমাকে করতে হয়েছিল। 5-6 বছর বাদে আমার একটা বেবি হয়। তখন ওই সময় আমার হাজব্যান্ডের স্কুলের কাজটাও চলে যায়। এসবের থেকে কোর্টের কাজ শুরু করলে? কোর্টের কাজটা হচ্ছে একটা অন্য ব্যাপার, মানে হয়ে গেছে। তখন আমার হাজব্যান্ডের কাজটা যখন চলে যায়, তখন হাইকোর্ট মামলা টামলা হয়েছিল, কিন্তু তা করেও সুবিধা হয়নি। ইতিমধ্যে আমি একটা আকাশবাণী ভবনে একটা অডিশনের একজনের কাছ থেকে একটা ইন্টারভিউ পেয়েছি, সেটা দিতে গিয়েছিলাম। দিতে ইতিমধ্যে একটা অ্যাডভোকেটের সঙ্গে রাস্তায় বাসে, উনি বাস পাচ্ছেন, আমিও পাচ্ছি না, যাই হোক ওনার সঙ্গে আলাপ হয়েছে। তখন আমি বললাম, স্যার আপনি কি হাইকোর্টের অ্যাডভোকেট? বললো হ্যাঁ। তা আমার হাজব্যান্ডে না খুব মানে এরকম স্কুলের ব্যাপার নিয়ে এরকম ঝামেলা চলছে, আপনি যদি এটা করে দেন তাহলে এরিয়ার্স পেলে আপনাকে 50 দিয়ে দেবো, কিন্তু আমার এখন দেওয়ার মতন কিছু ক্ষমতা নেই। ঠিক আছে, অসুবিধে নেই, করে দেবো বলে উনি একদিন আমাদের বাড়িতে এলেন। এসে দেখলেন যে আমার বাচ্চা তখন ছোট, এইটুকু, মানে তার খাবারটুকু আমার মানে ঘরে নেই। একটা ছোট মানে 8x9 একটা ছোট্ট ঘরের মধ্যে আমরা থাকি। উনি ওইটা দেখে না ওনার খুব কষ্ট হয়েছে। তখন মানে ওনাকে বসতে দেবো কোথায় নেই। তখন উনি আমাকে বললেন, তুমি একটা কাজ করো, আমার কেস কামারি ধরো, তুমি আমার ক্লার্ক হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাই আমরা করতাম। আমি এবার হঠাৎ করে ইতিমধ্যে একটি কাজ পেয়ে গেলাম, একটা কেস, তা ওনাকে দিয়ে করালাম। উনি আমাকে কোর্টে নিয়ে এলেন, পুলিশ কোর্টে ওনার জামাইবাবু অ্যাডভোকেট ছিলেন খুব বড়। তখন ওনার কাছে আমাকে এনে দিলেন ওই স্যার। বললেন যে জামাইবাবু, এই মেয়েটি ভালো মেয়ে, ওর খুব কষ্ট, ওকে একটা কাজের তো আমরা ব্যবস্থা করে দিতে পারি না, কিন্তু আমি যে লাইনে কাজ করি আমি তাই নিয়ে এসেছি, ওকে আপনার কাছে রাখুন, ও কাজ শিখবে, করবে বলে কেসটা ওনার কাছে। এটা কত বছর আগে? এটা 2007-এ। আচ্ছা, তো তারপর থেকে এত বছর ধরে? হ্যাঁ, এত বছর ধরে আমি কোর্টেই করছি। তোমার বাচ্চা এখন কত? তোমার মেয়ে কত বড়? আমার মেয়ে এখন এই বিএসসি ফাইনাল ইয়ার এসছে আজকে। হ্যাঁ, এবং ও আর্টিস্ট একজন। ও ভালো, আমার মেয়ে মানে ও ইন্দ্রাক্ষী, ও ন্যাশনাল উইনার আর্টে। খুব ভালো। আজ যদি 1 লাখ টাকা যেত রিনাদি, কি করবে বলো? আমার এই যে ছোট্ট ঘরটা, শ্বশুরবাড়ির যে ছোট্ট ঘরটাকে আমি একটু ঠিক করতে চাই বলে আমি ভাড়া বাড়ি এসে উঠেছি। মানে নিজের ঘরটাকে ঠিক করে আবার সেইখানে নিজেদের বাড়িতে ফেরত যেতে চাও ফ্যামিলিটাই। ভেরি গুড, অল দ্য বেস্ট রিনাদি। চলে এসো, খেলে নি ফার্স্ট রাউন্ডটা।
মিনিট সময় রিনাদি শুরু হচ্ছে এখন। তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায়, আগলে রাখি এই নয়ন তোকে বড্ড এই 50 টাকা হারায়, নিচ দিয়ে বেরিয়ে গেল। ওই নিচে 10 টাকা আটকে আছে। আচ্ছা নামাচ্ছি, অফ করেছি সুইচ। ওই 200 নামছে নেমে গেল। এই 500 নামছে, একসঙ্গে অনেক টাকা নামছে, ও হাতটাও আছে, ওটা হাতটা খালি করে দাও, ওটা রেখে দাও পাশে। তোকে তোকে ভালোবাসবো। এই 200 টাকা আটকে আছে, নিয়ে নিতে পারো নিচে। হ্যাঁ ভেরি গুড, বাঁ হাতে রেখে দাও ওটা, লক্ষ্মীর ঝাঁপিতে টাকাটা রেখে দাও। ভালোবাসা যদি ওকে পড়ছে উপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো। আচ্ছা 50 টাকা বাঁ হাতে খালি করে দাও, লক্ষ্মীর ঝাঁপিতে টাকাগুলো রেখে দাও। এই তো ধরো, অনেক টাকা যাচ্ছে, অনেক টাকা ধরে নাও। নিচে 100 টাকা আটকে আছে, পড়ে গেছে। 500 গেল, 200 গেল, আবার অফ করছি, ওপর থেকে নামবে, অনেক টাকা উপরে আছে। ধরে নাও, অনেক টাকা নামছে। ও দেখি কত উঠলো। উঠেছে 200, 400 আর 250, মানে 100, 500 টাকা পেয়ে যাচ্ছে রিনাদি ফার্স্ট রাউন্ড থেকে। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার বলে দিই। সোনাই দি আছে 900, মিনতি দি আছে 1050, আর রিনা দি আছে 500। আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হলেই সব এদিক ওদিক হতে শুরু করবে, কারণ প্রচুর স্কোর করা যায়, একটু গানগুলো চিনে নিলেই কোনো ব্যাপারই না। তাই শুরু করে দিয়ে আর সময় নষ্ট না করে আজকে সেকেন্ড রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। यारी है ईमान मेरा यार मेरी जिंदगी, प्यार हो बंदों से ये, प्यार हो बंदों से ये सबसे बड़ी है बंदगी। यारी है ईमान मेरा यार मेरी जिंदगी। আসসালামু আলাইকুম। আমি খোকি। কত বড় হয়ে গেছে খোকি। হিং লেবে গো হিং। ওরে বাবা রে, কাজু লেবে গো কাজু। ওরে বাপ রে বাপ। কাছে আছে কি চাই বলো? কাজু সুদও আছে, সুদ নেবে? নেই তো পয়সা নেই। এতক্ষণ তো বুঝতেই পারছিলাম না কি হচ্ছে, এবার গলার আওয়াজটা শুনে বুঝেছি। ছবি বিশ্বাস আর মিঠুন চক্রবর্তীর মাঝামাঝি একটা জিনিস করার চেষ্টা করছি, খুব একটা হয়নি। তো খোকি আমাকে চিন্তা করেছে। কিন্তু খোকি এই কথাটা বেশি বাকিদের বললো না। তুই কি করেছিস? ধারফার করে ঘুরছিস না কি করছিস? এইখানে যে সব খেলার যে টাকাগুলো আছে না, আমি তো সেইগুলো সবাইকে দিয়েছি, সেই টাকা দিয়ে হালখাতা করেছি। এগুলো তো খেলার টাকা, এগুলো আসল টাকা নয়। তো ওই জন্যই তো সবাই আমাকে খুঁজছে। ওই জন্য তুই দাড়ি পরে পাগড়ি পরে দৌড়াচ্ছিস। তোমরা চিনতে পেরেছো ওকে? কে বলো তো? কুলুদি বলেছি। টুনির দি এসে গেছে যখন, তখন তো জানোই এবার আমাদের গানের রাউন্ড শুরু হবে। আর টুনির দি কি দেয়? ক্লু দেয়। তিনজনের মধ্যে সব থেকে কম স্কোরে আছে রিনাদি, তাই তো? হ্যাঁ চলে যা, রিনাদির তোকে খুবই দরকার এই মুহূর্তে। চলো তুমি কি নেবে গো? কুলু। তাহলে শুরু করে দিই আমাদের নেক্সট রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। নিয়ম তো জানাই আছে, 5টা গানকে চিনতে হবে। প্রত্যেকটা গান চেনার জন্য 3টে করে ক্লু দেব। ফার্স্ট ক্লুতে গান চিনে নিতে পারলে 1500 টাকা, সেকেন্ড ক্লুতে গান চিনে নিতে পারলে 1000 টাকা, থার্ড ক্লুতে গান চিনে নিতে পারলে 500 টাকা। যদি বাজার বাজিয়ে ভুল উত্তর দাও তাহলে 100 টাকা ঘেচাং মাইনাস। ঠিক আছে, এই হলো খেলার নিয়ম। শুরু করি খেলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখব স্ক্রিনে। বলো সোনাই দি। তারে আমি চোখে দেখিনি।
তারে আমি চোখে চোখে দেখিনি, এটা লক করব তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, আচ্ছা তোমাদের দুজনকে বাকি ক্লু দেখাই। 1000 টাকার ক্লুটা, ওকে সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য। অনেক গল্প শুনেছি। এটাই ঠিক। এটাই ঠিক? হ্যাঁ। কি মিনতি দি? একদম। তাহলে থার্ড ক্লু কেউ দেখবে আর কেউ চ্যালেঞ্জ করবে? না, ঠিকই আছে। ঠিক আছে, আমি দেখে নি কি ছিল থার্ড ক্লু। অল্প অল্প ভালোবেসেছি। শুনে নি গানটা? আরে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। 1500 টাকা পেয়ে যাচ্ছে সোনাই দি। তোমার স্কোর 2400। ও লিডিং। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো মিনতি দি। এমন মধুর সন্ধ্যা একা কি থাকা যায়। আচ্ছা, লক করলাম উত্তরটা। ওকে, রিনা দি আর সোনাই দি সেকেন্ড ক্লু শুনবে? শুনবে? সেকেন্ড ক্লু শুনি। আলোতে আধারে প্রেমের খেলাতে মন যাকে চায় চ্যালেঞ্জ করবে ওকে? না 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 না, ঠিক ঠিক আছে। রিনা দি কি? ঠিক আছে। আচ্ছা, তাহলে থার্ড ক্লু আর শোনাবো? না না লাগবে না? না, ঠিক ওকে, আছে। তাহলে গানটা শুনে নি। মধুর সন্ধ্যা একা কি থাকা যায় খুঁজে না দেখে না তুমি সাথীকে আলোতে আধারে প্রেমের খেলাতে মন যাকে চায় আহামর মন 1500 টাকা পেয়ে যাচ্ছে মিনতি দি। তোমার স্কোর এখন 2550 টাকা, লিডিং। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো। হ্যাঁ বলো। পাগলা হাওয়া বাদল দিনে, মানে তারপর আর মনে আসছে না, কিন্তু এই গানটাই। পাগলা হাওয়ার বাদল বাদল দিনে। দিনে। এটা লক করলাম। আচ্ছা, 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু দেখাই মিনতি দি আর রিনা দিকে। হ্যাঁ, পাগলা হাওয়ার বাদল বাদল দিনে। ওকে,